আসসালামু আলাইকুম। 11 তারিখে সাহস পাইল না, 12 তারিখে ভোটটা হয়ে গেল, বিএনপি পাস করলো। তারপরে রাত্রেই শুরু হয়ে গেল মানুষের বাড়ি গাড়িতে হামলা, আগুন দেওয়া। সবচেয়ে কষ্টের ব্যাপার, একজন বোনের উপরে অমানবিক জুলুম হয়েছে নোয়াখালীতে। এর আগেও নোয়াখালীতে ওই যে সুবর্ণার চরে একই ঘটনা ঘটছে। এখানে বোন, 3 সন্তানের মা। এই ঘটনাটাই পুরো ফেসবুকে ছায়া গেছে, ইউটিউবে সবাই প্রতিবাদ করতেছে। আসামি ধরা পড়লো কিনা এরকম কোনো নিউজ দেখতেছি না। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। এগুলো কে থামাবে? নাই তো কেউ, তাই না? শুনবে ওনার কথা? হ্যাঁ, তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলতেছে এগুলো আমি চাই না, এগুলো আমি পছন্দ করি না। সন্ত্রাসীদের উনি পছন্দ করে না বলেই তো 9-10 হাজার বহিষ্কার করছে। এখন আর কি করবে? আইনের হাতে তুলে দিবে, এই তো না? কিন্তু আইন কেন উনার আদেশের, উনার হুকুমের অপেক্ষা করবে? তা তো করা উচিত না। আইনের তো দেখা উচিত না কে তারেক রহমান, কে ডক্টর ইউনূস, কে ডাক্তার শফিকুর রহমান স্যার। তা তো দেখা উচিত না। তা তো আইন দেখবে না, যে অপরাধ করবে তাকে ধরবে। যাই হোক, এই দেশে বোধহয় এগুলা চলতেই থাকবে, এগুলা নিয়ে বইলা লাভ নাই। দেখেন, জামাত ইসলাম ওনাদের পাশটাকে, মানে ওনারা যে বিজয় হয়েছে ওইটাকে শুভেচ্ছা জানাইছে। কোনো রকম মিছিল টিছিল বাইর করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু গত 2-3 দিনে দেখতেছে জুলুম আর জুলুম, আবার জুলুম শুরু হয়ে গেছে। 11 তারিখে যেটা সাহস পায় নাই, 12 তারিখে রাত্রে সেটা কিভাবে সাহস পায়? তার মানে 11 তারিখে তারা ভয় পাইতো। হ্যাঁ, 11 দলকে ভয় পাইতো। যখনই পাশ করছে বুঝা ফেলাইছে আর কিছু করতে পারবে না, প্রশাসন আমাদের সঙ্গে। এই তো, যে প্রশাসন আমাদের সঙ্গে, যার জন্য আক্রমণটা, যার জন্য এই যে জুলুমটা একটি বোনের উপরে। মুখে নিতে চাই না কি হয়েছে, আপনারা সবাই জানেন। 11 তারিখে সাহস পাই নাই, কিন্তু 12 তারিখে সাহস পাইছে রাত্রে। কেন? প্রশাসন আমাদের, আমাদের বিজয় হয়ে গেছে। এখন প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে। আগেই তো বলছে, অনেক রকম মিটিংয়ে দেখছেন না, তাদের কথায় উঠতে হবে, বসতে হবে। থানার কোনো ওসি কাউকে ধরে নেওয়ার কোনো রকম অধিকার নাই, পারমিশন ছাড়া, নেতার অনুমতি লাগবে। এভাবেই চলবে? না, এভাবে চলবে না। এতদিন ঘাস কাটছে, আপনারা মনে করেন ডক্টর ইউনূস স্যার তার জীবনের মূল্যবান টাইমের, হ্যাঁ মূল্যবান সময় তো তার সময়, ওই 18 মাস এমনি দিয়ে গেছে। আরে ডক্টর ইউনূস একটা জিনিস রে ভাই, জিনিস কি কইরা রাইখা গেছে, হারে হারে টের পাবেন। ছোটবেলায় যখন রোজার চাঁদ উঠতো না, আমি ছাদে যাই খুব লাফাইতাম। নারিন্দায় ছিলাম তখন, এই কত 13-14 বছর বয়স, নারিন্দায়। তো চাঁদ দেখা, মানে রোজার চাঁদ দেখা খুব লাফায়া লুফায়া ঘরে যখন ফিরছি, আমার মায় কইতাছে, ইরে চাঁদ দেখি লাফাইচ্ছা, রোজা আগ করাইব। বুঝছেন কিছু? আমার মা কিন্তু পুরো নোয়াখাইলা ভাষায় কথা বলতো। রোজা মানে চাঁদ দেখা লাফাইস না, রোজা আগ করাইব। মানে রোজা তোরা হা করাই দিবে। 30টা রোজা রাখা কঠিন, তারপরে ঈদের আনন্দ, এত লাফাইস না এখন। তার মানে কি জানেন, চাঁদ দেখা লাফানো যাবে না। নির্বাচনে পাশ করে বালাইছেন, লাফানো যাবে না। কঠিন সময় তো, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিছে ডক্টর ইউনূস। গিট্টু মারা ব্রেন তো, একদম গিট্টু মারা ব্রেন। এমন এমন প্যাচ খেলে গেছে যেখান থেকে বাইর হইতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। না, জামাত ইসলাম হেরে যায় নাই। জামাত ইসলাম না, জিতে গেছে। জামাত ইসলাম জিতে গেছে। আপনারা এই আর 5-6 দিনের মধ্যেই টের পাবেন, আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে। এখনই দেখেন 30টা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে, কিন্তু এই 30টা আসনে জালিয়াতি হয়েছে। এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল, এটা সত্য, মানে যে পাস করছিল সে ভুল, এটা সত্য,
তার মানে বাকি যে 29টা আছে না, এই 29টার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে। তখনই কিন্তু কলঙ্কিত হয়ে যাবে এই নির্বাচনটা। হ্যাঁ, একটা রায় আসলো যে এই জায়গাটায় ভুল হয়েছে, 30টার মধ্যে একটা রায় পাইলো এই জামাত ইসলাম, মানে 11 দল, এই নির্বাচনটা পুরা কলঙ্কিত হয়ে যাবে, প্রশ্নের মুখে চলে যাবে। কিন্তু তা বলে কি আবার নির্বাচন হবে? না, এটা চাঁদের কলঙ্ক। ডক্টর ইউনূস স্যার একটা নির্বাচন দিতে চাইছিল চাঁদের মতো নির্বাচন, সেটা হয়ে গেছে ওই কলঙ্কিত চাঁদ, মানে ওই যে একটু কালো কালো দাগ, এটা থাকবে, এটা মাইনা নিতে হবে, এটা মাইনা নিয়েই সামনে আগাইতে হবে। এই যে আগামীকাল জামাত ইসলাম নামতেছে, কেন নামতেছে? নামতে বাধ্য হইতেছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধ্য। কারণ কি জানেন ভাই? আপনার উপরে জুলুম হয় নাই, আমার উপরও জুলুম হয় নাই। যার উপরে জুলুম হয়েছে সে তো জানে। যার বাসায় রাত্রে আক্রমণ হয়েছে, ওই বাসার মা বোনদের অবস্থাটা দেখেন, বাচ্চাদের অবস্থাটা দেখেন, কতটা ভয় পাইছে, বাড়িতে আগুন জ্বালায় দিছে। এরকম 15টার প্রমাণ আছে এই 11 দলের হাতে, 15টার একদম চাক্ষুষ প্রমাণ আছে, ভিডিও টিডিও সহকারে, ভয়েস আছে, সব আছে। কি করবেন এখন বলেন? দেখেন, তারেক রহমান কি এটা চায় যে ওনার দলের লোক এরকম কোনো 3 বাচ্চার মাকে উঠায় নিয়ে যায়, যা ইচ্ছা তাই করুক? উনি কি চাইতে পারে? নিশ্চয়ই না। উনি মেয়ের কাছে মুখ দেখাবে কেমনে, ওয়াইফের কাছে মুখ দেখাবে কেমনে? ওনার সমাজ আছে না, সমাজের কাছে মুখ দেখাইতে পারবে যে মেয়ে আপনি ক্ষমতায় আসলেন, আপনার আমলে এরকম একটা ঘটনা ঘটলো? ওই একই ঘটনা ভাই ওই যে সুবর্ণার চরে ঘটছিল। ঠিক লজ্জার ব্যাপার, তাই না? কিন্তু কিছু করার নাই। গত 15-16 মাস লন্ডন থেকে উনি তো বহুবার না করছে, কেউ কি শুনছে? শুনে নাই। 7,000, 8,000, শোনা যায় 10,000 বহিষ্কার হয়েছে, কেউ শুনে নাই। 200-র উপরে মৃত্যু হয়েছে, কেউ কি কোনো কথা রাখছে? রাখে নাই। এখন উনি ক্ষমতায় আসার পর যদি একই ঘটনা ঘটে, ওনার বদনাম হচ্ছে না, ওনার কলঙ্ক হচ্ছে না? ওনার দল কি এটা বুঝে? বুঝে না। দেখেন, 5ই আগস্টের আগে এই 11 দল, মানে জামাত ইসলাম, বিএনপি, এরা মিলেই কিন্তু আওয়ামী লীগকে তাড়াইলো এই দেশ থেকে, তাই না? ঠিক নির্বাচনে ফলাফল দেওয়ার পর হঠাৎ কইরা আওয়ামী লীগ আর ওনারা এক হয়ে যায়। এই যে আক্রমণটা, এই আক্রমণের পিছনে কিন্তু ওই এক হওয়াটা, এটা মাথায় রাখেন। বিভিন্ন জায়গায় অফিস উদ্বোধন হইতেছে, আবার ছবি লাগাইতেছে। আজকে দেখলাম আবার এই 32 নম্বরে এক স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচার যায় এখানে হাজির, ওনার আবেগ উপচায় পড়তেছে। আরে ভাই ধৈর্য ধরেন, আরো অনেকেই যাইতেছে এই 32-এর দিকে। এখন যাওয়ার দরকার ছিল না। মানুষের ভিতরে তো তৈরি হইতাছে, 32 নিয়ে আবেগ তৈরি হইতাছে। বুঝেন না কেন? ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব, উনি পাস করছে। উনি পাস করা মানে কি? 71-এর জয়। উনি তো 71-এর কারণেই পাস করছে। ওই 32 নম্বর এই ফজলুর রহমান সাহেবই নিজের হাতে ঠিক কইরা দিবে। আপনারা চিন্তা করতেছেন কেন? এখনই যাইতে হবে কেন? মানুষের ভিতরে আরো আবেগ তৈরি হইতে দেন না। উনি তো বলছেই, মানে তারেক রহমান সাহেব বলছেই তো, পুতুল এবং সজীব ওয়াজেদ জয়, ওনারা আসতে পারবে। হ্যাঁ, ওনারা আসবে একটা দিন, ওই দিনের তো অপেক্ষা করবেন। এখন আবেগ দিয়া, ডাইলা দিয়া এই সরকার রে একটা বিপদে ফালাইতেছেন, তো বহু রকম প্রশ্নের মুখে ফালাই দিতেছেন। এর মধ্যে শুনতেছি মোদিজি আসবেন, এটা নিয়ে অনেক কথা, অনেক রকম প্রশ্ন। আমার তো মনে হয় ভাই বিক্ষোভ মিছিল মিটিং এরকম আরম্ভ হয়ে যাবে যদি মোদিজি আসে। এর আগে যে আসছিল ওই একই ঘটনা ঘটছে, অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। আবার এরকম কিছু ঘটুক, বিশ্বাস করেন আমি চাই না। তবে আমার মনে হয় জানেন, এটা গুজব। উনি আসবেন কেন? ওনাকে দাওয়াত করলেই তো উনি আসবেন। ইনারা কি দাওয়াত করছেন? না, এরকম কিছু না। সব দেশের কিছু বড় বড় মাথা, যারা বড় বড় মিনিস্টার, তারা আসবে, এইটাই হইতে পারে। মোদিজি আসবে না। যাই হোক, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের কি সম্পর্ক, এটা এখন আমরা দেখব বর্তমান সরকার যারা আসছে তাদের মাধ্যমে। আর ডক্টর ইউনূস স্যার গত 17 মাসে কি কি রাস্তা বানায় থিয়া গেল, কি কি কাঠামো তৈরি কইরা থিয়া গেল, এটার বাস্তবায়ন হইতে যাচ্ছে আগামীতে। এখন কি হবে জানেন? এই টক শোতে সব জায়গায় একটা প্রতিবাদ দেখবেন। একটা জিনিস কোনো মতেই মাইনা নিতে চাইবে না। দুইটা পক্ষে বৈঠা যাবে। এক পক্ষে বলবে যে না না না, ওনারা তো অনেক আসন নিয়ে পাশ করছে, ওনাদের ওই হ্যাঁ ভোট না ভোট মানার দরকার নাই, অর্থাৎ গণভোট মানার দরকার নাই। এটা কিন্তু এখন আলোচনার মধ্যে চলে আসবে।
কিন্তু কোনো উপায় নাই ডক্টর ইউনূস স্যার, কঠিন জিনিস। ওই ব্যবস্থা কইরা থিয়ে গেছে, আপনারা আর পিছু হটতে পারবেন না। উনি যে বলতো না আমাদের আর পিছে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে যেতেই হবে, ওয়ান ওয়ে রোড। তো ওই ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে। তো ওই যে শপথটা নিবেন না, ওই শপথ পড়ার সঙ্গে সঙ্গেই বিসমিল্লাহ কইরা পা দিলেন ওয়ান ওয়ে রোডে। এই যে গণভোট, এই গণভোটের ক খ গ ঘ শুনছেন না? চারটা ব্যাপার আছে, চারটা ধারা আছে। এই চারটা ধারার সাথে আরো 84টা ধারা আছে, কিন্তু ওই 84টা ধারার মধ্যে অনেক কিছু লেখা। এর মধ্যে এমনও লেখা আছে, এই যে আমি কথা বলতেছি, আমি সমালোচনা করতেছি, আমার মুখ বন্ধ করতে পারবেন না। হ্যাঁ, আপনার কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার অধিকার দিয়ে গেছে জনগণকে। আল্লাহর উপরে ভরসা রাখা দেশের মালিক জনগণকে বানায় দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ছাইরা দিতে হবে চেয়ারম্যানের পদটা, দলের চেয়ারম্যানের পদটা। এবং দেখেন যে প্রেসিডেন্ট হবে তার হাত থেকে কায়রা নেওয়া হয়েছে। আপনার ফাঁসির আসামিকে আর ছাড়তে পারবেন না। আবার এই যে দেখেন পুলিশ ভাই বোনদেরকে যে ব্যবহার করে রাজনীতিবিদরা, বড় বড় নেতারা ব্যবহার করে না, হুকুম দেয় না, ওরে ছাইরা দাও, ওরে ধৈরা নিয়ে আসো, এগুলা তো বলে, সেই সুযোগ নাই। উনি ওই ব্যবস্থাই কইরা দিয়ে গেছে। এখানে এমন একটা ব্যবস্থা কইরা দিয়ে গেছে ডক্টর ইউনূস স্যার, কোনো নেতার কথা শুনতে হবে না কোনো পুলিশকে। এখন পুলিশ যদি ইচ্ছা করে আইসা ভাই নিজের মাথা নত করে, নিজের চামচামি করে, দালালি করে, সেটা অন্য কথা। কিন্তু সেইটা দেখার জন্য, পুলিশকে দেখার জন্য, পুলিশ ওই আকাম করতেছে কিনা ওইটা দেখার জন্য পুলিশ কমিশন গঠন করা হয়েছে। ওইখানে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ কোনো আকাম করে কিনা সেটা দেখার জন্য। যদি ভোটের হিসাব করেন যে কে কি পরিমাণ ভোট পাইছে, কত শতাংশ ভোট পাইছে, 49% ভোট পাইছে ঢাকার 15টা আসনে 11 দল এবং জামাতে ইসলাম 11 দল মিলা 49% ভোট পাইছে। আর 51% ভোট পাইছে বিএনপি এবং ওনার দলে যারা আছে। দেখছেন, খুব কাছাকাছি। টোটাল ভোট যদি হিসাব করেন সারা বাংলাদেশের, তাহলে দেখেন ভোট পাইছে বিএনপি এবং তার দলের লোকরা ভোট পাইছে 47% সারা দেশের, আর 11 দল পাইছে 44%। খুব কাছাকাছি না? এতে কি দাঁড়াইলো জানেন? ওই যে উচ্চ কক্ষ শুনে আসতেছিলাম, ওইখানে কিন্তু 100 জন এমপি আছে। এরা বাছাই হবে কিভাবে? এই যে আমরা ভোট দিলাম, কে কত শতাংশ ভোট পাইছে, ওই অনুযায়ী এমপি বাইর করা হবে ওই উচ্চ কক্ষের জন্য। এখানে দেখেন 11 দলের এমপি যাবে 44 জন ওনাদের ওই ভোটের হিসাবে, আর বড় দল থেকে যাবে মানে বিএনপি থেকে যাবে 47 জন। এখানেও দেখেন কাছাকাছি। এখন দেখেন 47 জন মানে কিন্তু 50 জন না, মানে আপনাকে কোনো আইন পাশ করতে গেলে 51 জন লাগবে। তার মানে 47 মানে ওনারা আরো 4 জন লাগবে ওনাদের যদি কোনো আইন পাশ করাইতে হয়। আবার জামাতে ইসলামকে যদি কোনো আইন পাশ করাইতে হয়, ওনাদের তো 44 জন, তার মানে ওনাদের 7 জন লাগবে। এরা কারা? এরা হচ্ছে ভাই সে কিংস পার্টি, মানে এনসিপি। এনসিপি থেকে যাবে 6 জন, 6 জন এমপি যাবে ওইখানে। আরো যারা আছে স্বতন্ত্র দাঁড়াইছিল তাদের ওইখান থেকে যাবে, এইভাবে 9 জন। এই 9 জন মিলাই কিন্তু একটা কিংস পার্টি। এই 9 জন মিলা যাকে সাপোর্ট দিবে, মনে করেন যারা 47% তাদেরকে যদি সাপোর্ট দেয় কয়েকজন, 51 জন হয়ে যায়, তাহলে পাস। আবার যদি জামাতে ইসলামকে সাপোর্ট দেয়, তাহলে জামাতে ইসলামেরটা পাস। এখানে কি পাস হবে? ওই যে নিম্নকক্ষে 300 এমপি যদি কোনো আইন পাশ করতে চায়, ছোট্ট ঘটনা দিয়ে বোঝাই, ধরেন ভারতের সঙ্গে কোনো একটা দলিল ওনারা চুক্তিপত্র করতে চায়, তখন কি দাঁড়াবে জানেন? ওইটা নিম্ন কক্ষে পাশ করতে পারবে না, নিম্ন কক্ষে প্রস্তাব দিতে পারবে, এটা উচ্চ কক্ষে যাবে, উচ্চ কক্ষে যায় ওইটা পাশ হইতে পারবে। এখন ওইটা ন্যায় অন্যায় বিচার করবে ওই উচ্চ কক্ষ। হুট করে আপনি পাশ করাইতে পারবেন না, হুট করে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবেন না। যেমন আগের সরকার করছিল যে তত্ত্বাবধায়ক সরকার মানি না, এমপিরা সই করে দিছে, আদালত ওইটা পাশ হয়ে গেছে, আদালত ওই সুযোগ পাবে না, এমপিরা ওই কথা বলতে পারবে না, বললে ওইটা উচ্চ কক্ষে যাবে। তার মানে কোনো চিন্তার কিছু নাই। ওই যে প্রথমেই বললাম না, ডক্টর ইউনূস স্যার দি ব্রেন, উনি উনার 17 মাস 18 মাস জীবনের মূল্যবান সময়টা এমন ভাবে ব্যয় করে গেছে, এমন ভাবে একটা
প্ল্যাটফর্ম তৈরি করে গেছে, এমন একটা রাস্তা তৈরি করে গেছে, ওই রাস্তা দিয়েই সবাইকে হাঁটতে হবে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আর ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কি দেখবেন জানেন? দিনকে দিন একটা নতুন বাংলাদেশ ফুইটা উঠবে। কেউ কোনো রকম রাহাজারি স্বৈরাচারী হইতে পারবেন না। শপথ নেওয়ার পর দিন থেকেই এটা মাথায় রাখেন, ঘাবড়াবার কিছু নাই। হয়েছে কি জানেন? কোনো দলের মধ্যে যদি মনে করেন আমি একটা দল চালাই, আমাকে যদি কেউ না মানে ওই দলটা আমি চালাইতে পারুম না। আমাকে এমন কঠিন অবস্থায় যাইতে হবে যেন আমাকে সবাই মানে। কিন্তু সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় প্রশ্নটা রাইখা চলে যেতেছি। দেখেন, তারেক রহমান সাহেব নিশ্চয়ই শপথ নেওয়ার পর দিন থেকে ওই ডেভিল হান্ট 2-কে ডেভিল হান্ট 3 নাম দিয়া বা নতুন কোন নাম দিয়া নিশ্চয়ই একটা চিরুনি অপারেশন চালাবে। যদি অপারেশন না চালায়, ওনার এই দল ওনাকেই বদনাম করে দিবে, ওনাকে কলঙ্কিত করে দিবে। আপনারা লেখা রাখেন, বিএনপি শত্রু বিএনপি, অন্য কোনো শত্রু দরকার হবে না। আগামী 5 বছর দেশ চালানো এত সহজ হবে না, অনেক কঠিন হবে। কারণ কি জানেন? ওই আগের মতো আর বিরোধী দল থাকবে না, গৃহপালিত কোনো বিরোধী দল নাই তো। ওই রাস্তা যায় মিছিল করবে, মিটিং করবে, রাস্তার গাড়ি ভাঙবে, আগুন দিবে। এই বিরোধী দল সেই বিরোধী দল না। এই বিরোধী দল কি করবে জানেন? আরেকটা ছায়া সরকার গঠন করবে। মনে করেন বিএনপি যদি ওনাদের মন্ত্রী বানায়, মনে করেন 40 জনকে ওনারা মন্ত্রী বানাইছে, এনারাও একটা ছায়া সরকার বানাবে, 40 জন মন্ত্রী বানাবে। ধরেন ওনাদের একজন যোগাযোগ মন্ত্রী আছে, উনি একটা বাজেট দিল। কাদের? বিএনপির যোগাযোগ মন্ত্রী সংসদে বাজেট দিল যে আমি এই 1000 কিলোমিটার রাস্তা বানাইতে চাই এই পাহাড়ি অঞ্চলে, এটার জন্য 5000 কোটি টাকা লাগবে। উনি বাজেট দিল। ওই যে ছায়া সরকারের মানে 11 দলের যে সরকার, তারও একটা যোগাযোগ মন্ত্রী থাকবে, ওটা ছায়া মন্ত্রী। সে তখন আরেকটা বাজেট তুলে ধরবে যে না, 5000 কোটি টাকা লাগবে না, মাত্র 3000 কোটি টাকাতে এটা হয়ে যাবে। সেটা সে তুলে ধরবে কোথায়? এই সংসদে। সংসদে যদি ওই ছায়ামন্ত্রী প্রমাণ করে দিতে পারে এই 5000 কোটি টাকার মধ্যে 2000 কোটি টাকা চুরি আছে, আমি 3000 কোটি টাকায় কইরা দেবো। ওরা এই লোকে মিলা এইভাবে চুরি করতেছে, যদি আমি প্রমাণ দিয়ে দিতে পারি, তাইলে তো ভাই আপনি পয়সা গেলেন, আপনি ধ্বংস হয়ে গেলেন। তো মানুষ কি দেখবে? আয় হায়, ছায়া সরকারই তো ভালো। ঠিক এইভাবেই আগামী দিনগুলা পার করবে জামাত ইসলাম এবং এই 11 দল। ওনারা একটা ছায়া সরকার তৈরি কইরা যেভাবে এখন আগাবে, আগামী নির্বাচনের পর উপরওয়ালা যদি ওনাদেরকে ক্ষমতায় না দেয়, এই ছায়া সরকারের যে মন্ত্রীগুলো এখন দেখতেছেন, এই মন্ত্রীগুলাই সেম জায়গায় যায় বসবে। এখানে যারা যোগাযোগ মন্ত্রী ছিল, ওরা যায় ওই যোগাযোগ মন্ত্রীতে বসবে। যে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে আসল স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে যদি আল্লাহ তাআলা পাশ করায় দেয়। ওই দিনগুলোর জন্য এখনই ওনারা রাস্তায় নাইমা গেছে। এটাই ওনাদের পরিকল্পনা। আমি মনে করি এটাই সুন্দর পরিকল্পনা। তবে প্রতিবাদ থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে। কেউ এসে কারো গায়ে হাত তুলবেন, কারো বাড়িতে আগুন জ্বালায় দিবেন, কারো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন, এইটা মাইনা নেওয়া যায় না। আর প্রশাসনকে বলবো, ভাই কে কোন দল করে ওগুলো দেখতে যায়েন না, ওগুলো কানে নিয়েন না, চোখে দেখেন না, একদম অন্ধ হয়ে যান। আপনাদেরকে যে অন্যায় করবে তাকেই ধরতে হবে। যদি তা না করেন, তাহলে মনে নাই 5ই আগস্টে কি ঘটছিল? আমরা তো দেখছি ভাই, ওভার ব্রিজ থেকে ঝুলে রাখতে, আগুন জ্বলতে দেখছি না ভাই, থানায় থানায় আগুন জ্বলতে দেখছি না? ওরাও তো কারো মায়ের সন্তান, কারো বাবার সন্তান ছিল তো, তাই না? কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার পর তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে ঠেকায় দেওয়া হয়েছে, তারা আর পিছনে হটতে পারতেছিল না। তারা বুঝতেছিল হ্যাঁ হাসিনা চলে গেল তো বিপদ, তাকে রাখতেই হবে, রাখতে হইবে বলে এই গুলি চালাইতেছিল। গুলি চালায় কি পাইছে দেখেন? পুরো পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। সেই পথে কেউ যায়েন না। জুলাইকে কেউ ভুলে যাওয়ার চেষ্টা করেন না। জুলাইয়ের কারণে আজকে আপনারা এই নির্বাচন কইরা সরকার গঠন করতে পারছেন। শুধু এইটুকুই মনে রাখলেই হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নাই। আর একটুখানি কাজ করতে হবে। কি সেটা জানেন? আপনাদের লোকগুলা থামাইতে হবে, এই জুলুমবাজগুলারে থামাইতে হবে। এদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ হয়ে